তো যার জাহাজ ডুবে যাচ্ছে সে বলতেছে আল্লাহর কোনো অলিটলি আছে যে আমার কথা শুনবে, আমাকে একটু বাঁচাবে। তো আল্লাহর ওলি দূর থেকে চট্টগ্রামের কোন জায়গা থেকে শুনছে, শোনার পরে বলছে রশি নিয়ে খাদেমকে, রশি আনছে আর দাও। আল্লাহ বলে কেমনে উঠাবো, 12 বছর হয়ে গেছে। তো আল্লাহর ওলি বলে আল্লাহকে আল্লাহর ওলি নাকি বলতেছে যে আল্লাহ আমার কথা যদি শোনো ভালো কথা, না শুনো তোমার 3টা গোমর ফাঁস করে দেবে। মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে, মানুষের কল্যাণে যে বেশি নিজেকে নিয়োজিত করে রাখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরোপকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। মানুষের উপকারে আমরা কাজ করব, স্বার্থপর হব না। এই পৃথিবীটা এখন ভোগবাদিতার সময় চলছে, সবাই নিজের ভোগের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে না। রহমানের বান্দা হতে হলে অপচয় কৃপণতা কোনোটাই করা যায় না, মিতব্যয়ী হতে হয়, হিসেব করে চলতে হয়, মানুষের কল্যাণার্থে কাজ করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। নাম্বার 6, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা কখনো শিরিক করতে পারে না। রহমানের বান্দারা কখনো শিরিক করতে, তারা মনে করে সকল কিছুর ক্ষমতা একমাত্র সংরক্ষণ করেন স্বয়ং রব্বুল আলামিন। দোয়া করে তারা আল্লাহর কাছে, ইবাদত করে কার? আল্লাহ। আজকাল অনেক হুজুরদেরকেও দেখা যায়, গতকালকে একটা ভিডিও ক্লিপে শুনছিলাম, এক হুজুর ওয়াজ করতেছে যে কোন জায়গা থেকে বরযাত্রী আসছে জাহাজে করে বলে বরযাত্রী যায়। যাই হোক, সে বরযাত্রী নিয়ে জাহাজ ডুবে গেছে, 12 বছর পানির নিচে ডুবে শেষ। 12 বছর পরে কোন ওলি আল্লাহকে বলছে যে এগুলো উঠাই দাও। আল্লাহ বলে কেমনে উঠাবো, 12 বছর হয়ে গেছে। তো আল্লাহর ওলি বলে আল্লাহকে আল্লাহর ওলি নাকি বলতেছে যে আল্লাহ আমার কথা যদি শোনো ভালো কথা, না শুনো তোমার 3টা গোমর ফাঁস করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুর দিয়ে বললে অবশ্য সুবহানাল্লাহ বলে ফেলতে পারতেন। ভাইরা আমার, এই সমস্ত আলোচনা এদেশের মুসলমানরা গোগ্রাসে গিলছে। জাহাজ 12 বছর পানির নিচে ডুবে গেছে, আল্লাহর ওলির সাথে উঠানোর জন্য আল্লাহকে আলটিমেটাম দেয়। চিন্তা করে, যেখানে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কিয়ামতের দিন ইয়া নফসি ইয়া নফসি করবে, সে আল্লাহকে বলে, বাংলার পীর বলে যে আল্লাহকে আলটিমেটাম দেয়, তোমার গোমর ফাঁস করে দেব। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জাতীয় শিরকি কথাবার্তা অহরহ এদেশে ছড়াছড়ি হচ্ছে। আমরা শিরকের মধ্যে নিমজ্জিত। রহমানের বান্দা তার তাওহীদটাকে মজবুত করবে, তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় হবে, তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না, শিরকের ধারে কাছে যাওয়া যাবে না। তাহলে সে কখনো মুসলমানই হতে পারবে না। রহমানের বান্দা হওয়া তো অনেক পরের কথা, আল্লাহর প্রিয় মানুষ হওয়া তো অনেক পরের কথা। আরেকজনে শুনছিলাম অনেক গাঁজাখড়ি গল্প, আষাঢ়ে গল্প বলতেছে যে কোন লোক জাহাজ ডুবে যাচ্ছে, নাকি জানি একই ঘটনা। তো যার জাহাজ ডুবে যাচ্ছে সে বলতেছে আল্লাহর কোনো অলিটলি আছে যে আমার কথা শুনবে, আমাকে একটু বাঁচাবে। তো আল্লাহর ওলি দূর থেকে চট্টগ্রামের কোন জায়গা থেকে শুনছে, শোনার পরে বলছে রশি নিয়ে খাদেমকে, রশি আনছে। আনার পরে বলছে ছোট্ট একটা ফুল গাছের গোড়ায় বাঁধছে, বলে এবার টান। এবার টানতেছে, রশি টানে, আর এই দিয়ে জাহাজ কাছে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এখন রশি বলে কাছে আসতে আসতে জাহাজ একেবারে কাছে চলে আসছে, তারা উদ্ধার হয়ে গেছে। বিপদে পড়লে কি আল্লাহর ওলিরে ডাকার কথা না আল্লাহকে ডাকার কথা? নামাজের প্রত্যেক রাকাতে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই শুধু সাহায্য চাই। যেখানে প্রত্যেক রাকাতে আপনি নিজে স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ আপনার কাছেই শুধু সাহায্য চাই, ইয়্যাকা নাস্তাঈন। আরবি গ্রামার অনুযায়ী এটা হাসার বা সীমাবদ্ধতার কথা বলে, অর্থাৎ সাহায্য শুধুমাত্র আল্লাহর কাছে চাইবো, অন্য কোনো অদৃশ্য শক্তির কাছে চাইবো। কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাওয়া শিরক। সাহায্য চাওয়া হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন ওলিরা এত পাওয়ারফুল, বাংলাদেশের ওলিদের যে ওই জাহাজ গভীর থেকে 12 বছর পর উঠে ফেলে, হাতের ইশারা চলে আসে। ভাইরা আমার, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হলো আল্লাহর নেককার বান্দাদের মাধ্যমে অলৌকিক কোনো কিছু ঘটতে পারে, এটা অস্বাভাবিক না। কিন্তু বুজুর্গ নিজের হাতে সংরক্ষণ করেন। আল্লাহ তাআলা কাকে দিয়ে কারামত জাহির করবেন না করবেন, এটা সম্পূর্ণ কার ব্যাপার? নিজের হাতে কোনো পাওয়ার সংরক্ষণ তো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল
যদি থাকতো তাহলে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধা লাগতো। উহুদের ময়দানে কাফেরদের আঘাতে রাসূলের দাঁত ভাঙতে হতো, শরীরে আবু জাহালের আঘাতে শরীর থেকে রক্ত ঝরাতে হতো, তায়েফের ময়দানে কাফেরদের আঘাতে জর্জরিত হতে হতো। বুঝা গেল রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব স্বয়ং নিজে পর্যন্ত কোনো পাওয়ার সংরক্ষণ করেন না, সকল পাওয়ারের একমাত্র মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। অতএব মুসলমান যদি মনে করে কোনো পীরের পাওয়ার আছে, জাহাজের ডাক দিয়ে সে বাঁচাইতে পারে, তার হাতে সংরক্ষণ আছে, ক্ষমতা, এটা কখনো ঈমানের সাথে সংগতিপূর্ণ কথা হতে। একটা ফার্সি কবিতা আছে খুব জনপ্রিয়, আমরা অনেকে পড়ি, অনেক আলেম ওলামাও বলেন, আউলিয়ারা হস্তে কুদরত আজেলা তীরে জুস্তা বাজ গর্দানাত জাদা। অর্থাৎ ওলিদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংরক্ষিত পাওয়ার আছে, তীর আসলে ওটাকে তারা ফিরাই দিতে পারে, যে কোনো তীর আসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে যখন কাফেররা আঘাত করেছে, সেটাকে তিনি ফিরিয়ে দিতে পেরেছেন। অলৌকিকতা সমস্ত নবীদের ছিল, এটাকে মুজিজা বলা হয়। আর আল্লাহর নেককার বান্দাদের মাধ্যমে অলৌকিকতা হয়, সেটাকে অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু অলৌকিকতা কার মাধ্যমে কি হবে না হবে, এটা একমাত্র আল্লাহর ইখতিয়ারে, কোনো ওলির কোনো বুজুর্গের ইখতিয়ারে থাকতে পারে না যে আপনি তার কাছে চাইবেন। তো এই সমস্ত কথা বলে আমাদের অনেক ভাই বোনরা শিরকে লিপ্ত হচ্ছেন কি হচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। এই যে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর কাছে চাইবো, সাথে অন্য কাউকে চাইবো না। আল্লাহ লাগে, ইল্লাহ লাগে। এটা কি শিরকি কথা না তাওহীদি কথা? বলে উপরে আল্লাহ, নিচে আপনি, বলে না? চেয়ারম্যান সাহেবকে মেম্বার সাহেবকে পাম করতে দেওয়ার জন্য বলে চেয়ারম্যান সাহেব উপরে আল্লাহ নিচে, তার মানে আল্লাহ আর আপনি দুজন মিলে আমার কাজটা করবেন। নাউজুবিল্লাহ। এটা কি ঈমানদারের কথা? দুনিয়াতে ওসিলার প্রয়োজন হয়, আল্লাহই করাবেন, আল্লাহই যথেষ্ট। ওসিলা কাকে দিয়ে আল্লাহ কাজ দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। কোন ইল্লা টিল্লার মুখাপেক্ষী আল্লাহ, আমরা মাধ্যম গ্রহণ করব ঠিক আছে, তবে বিশ্বাস থাকবে এই মাধ্যমের কিছু নেই, যা করার সব কে করবেন? আল্লাহ। এরপরে 6 নম্বর না 7 নম্বর, পরের নম্বর 7 নম্বর হলো ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা কোনো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে। আপনারা বলবেন আমরা তো মানুষ হত্যা করি না, আমরা ভালো মানুষ। খুনি হইতে তো কলিজা লাগে, আমরা তো বিড়াল দেখলে দৌড় দিই, কিসের খুনি হবে? যাক ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা মানুষ খুন করেন না, ভালো। কিন্তু একটা মানুষ খুন এই যুগে ঘরে ঘরে মানুষ করে, সেটা হলো ভ্রূণ হত্যা। আছে না এগুলা? 4 মাসের সন্তান, 5 মাসের সন্তান মাতৃগর্ভে, টের পায় নাই, পরে টের পেয়ে গেছে, মেডিসিন দিয়ে নষ্ট করে ফেলে দিয়েছে। এটাও মানুষ খুন করা, এটাও মানুষ। বহু ভদ্র বেশি নামাজি মানুষ আপনি খুনি, আপনি খুন করেছেন, আপনি আপনার সন্তানকে হত্যা করেছেন, ভ্রূণ হত্যা করেছেন। আছে না নাই আমাদের মধ্যে? আপনার যদি কোনো সন্তান এখন এই মুহূর্তে জন্ম হলে সমস্যা হয়, আপনার স্ত্রী শারীরিকভাবে তিনি ফিট না, তিনি অসুস্থ, বা এমন কোনো জায়গা আছে এখন সন্তানকে মানুষ করতে পারছেন না, পারিপার্শ্বিক কোনো কারণে এই মুহূর্তে সন্তান দুনিয়াতে আসাটা আপনার জন্য সুবিধাজনক না, আপনি আগে থেকে জন্ম নিয়ন্ত্রণ করেন, এটা জায়েজ আছে শর্ত সাপেক্ষে। 1, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন না, লাইগেশন করবেন না, অস্থায়ীভাবে করবেন। নাম্বার 2, রিজিকের অভাবে কি খাওয়াবো সেই চিন্তায় করবেন না। কারণ আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে তাদেরকে সবাইকে রিজিক দেব। রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ নয়, জন্ম নিয়ন্ত্রণ হবে অন্য কোনো কারণে, যৌক্তিক কারণে, স্বাস্থ্যগত কারণে, পরিবেশগত কারণে। এখন এই মুহূর্তে সন্তান আমার দুনিয়াতে আসলে আমার জন্য অসুবিধাজনক হচ্ছে পরিস্থিতি, তাহলে আমি 2 বছর 1 বছর